বিসমিল্লাহির রহমানির রাহিম। ফিউচার বাংলা চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আক্তার। আমাদের আজকের আলোচনায় সাথে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী প্রিন্সিপাল এম.এ. মুনায়েম। কেমন আছেন স্যার আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে যে ঘটনাটি ঘটে গেল স্যার, মাইলস্টোন স্কুল নিয়ে, আমরা শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবী আমরা মর্মাহত এবং শোকাহত। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে শিক্ষিকা মাহারিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আপনার মতামতটা কি? এ বিষয়ে আমাদেরকে কিছু বলুন। খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। আসলে এই দুজনই রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার যোগ্য বলে আমি মনে করছি। কারণ হাদিসে আছে যে আগুনে পোড়া যে কোনো ব্যক্তি শহীদ হয়, শহীদের মর্যাদা পায়। তো আমি এই দুজন শিক্ষিকা, মেহেরিন চৌধুরী, যার দুজন সন্তান আছে, স্বামী আছে, ওদের কথা না ভেবে উনি ওনার শিক্ষার্থীদের উনি ওখান থেকে উদ্ধারের চেষ্টা করেছিল এবং ওই 20 জন শিক্ষার্থীকে উনি উদ্ধার করেছে। পরে আর নিজের জীবন আর রক্ষা করতে পারেনি, কারণ আগুনে ওনার প্রায় 90% পুড়ে গিয়েছিল। সেক্ষেত্রে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন শিক্ষিকা মাসুকা বেগম, উনি বিয়ে করেনি। 15 বছর আগে ওনার মা মারা গিয়েছে এবং উনি ওনার বড় বোনের বাসায় থাকতেন। উনিও তদ্রূপভাবে ওনার নিজের জীবন বিপন্ন করে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আপ্রাণ চেষ্টা করে উনি মহান আল্লাহ তাআলার ডাকে উনি চলে গিয়েছেন, শহীদ হয়েছেন। তো আমি প্রত্যাশা করব এই দুইজনকেই রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিলে আমাদের দেশ ও জাতি অনুপ্রেরিত হবে এবং যে কোনো